ঘুম থেকে উঠে দেখছি বাইরে কি রোদ্দুর হয়েছে। হ্যাঁ গাইস, আমি বেলা 8টায় উঠেছি, এটা নতুন কোনো কথা না। তারপরে আমি তুড়ি মেরে একদম ঘর পরিষ্কার করে নিচ্ছি, মোটেও না, একদম তুড়ি মেরে হয়ে যায়নি, অনেক টাইম লেগেছে। যাই হোক, অত তো ভিডিওতে দেখা যায় না। আর তারপরে আমি ঘর দূর পরিষ্কার করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই ভিডিও। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ফার্স্টে মানে শিওর ছিলাম না ভিডিও করব, তাই হঠাৎ করে করলাম। তো অনেক জিনিস মানে অনেক ক্লিপ মিস আউট হয়ে গেছে। আর তারপরে একটা নায়গা থেকে পার্সেল এসেছিলো, নিয়েছি। আর তারপর স্নান করে দেখছি বাইরে কত রোদ। আর তারপরে একটু রেডি হচ্ছি এই জিনিসগুলো দিয়ে যেগুলো দেখালাম। তারপরে আমার জাস্ট মানে আমি রেডি, কিন্তু আমার এখনও ড্রেস আপ হয়নি। তো ড্রেস আপ করার পরে আমি বেরিয়ে পড়েছি টোটোতে। আমি, দিদি আর অর্পিতা ছিলাম। আমরা একটু ভাবছি চলো একটু ঘুরতে যাই, অনেকদিন ঘোরা হয় না। আর আমি ভিডিওতে আসলেই মানে বাইরে বেরোলেই আমি দাঁত মেলাতে থাকি, সেটা বড় কথা নয়। আর আজকে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, মানে গরম ছিল ঠিকই, কিন্তু এই আকাশ, রোদ, গাছপালা দেখে জাস্ট ভীষণ ভালো লাগছিল। আর আজকে মঙ্গলবার, মানে দিনটা মঙ্গলবার ছিল কালকে, তাই আমাদের ওখানে হাট বসেছিল। আর তারপরে আমরা এখানটাতে একটু ফটোশ্যুট করছিলাম, এখানে ভালো আসছিল ব্যাকগ্রাউন্ডটা। আর তার জন্যই দিদি চলে গেল, ও সবসময় ছবি তোলার জন্য ইয়ে করে, সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো এখানে এসেছিলাম আমরা কিছু বাজার করতে, তো সেগুলো আমি আর এই ভিডিওতে দেখাচ্ছি না। আমরা কী কী শপিং করেছি না করেছি সেটা যদি তোমরা জানতে চাও আমি পরে অবশ্যই দেখাবো। আর দেখো, ভিউটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো। আমরা কতগুলো ছবি তুলে নিলাম সবাই মিলে। আর অর্পিতাকে কিন্তু প্রচণ্ড হাসাচ্ছিলাম, মানে ও প্রচণ্ড হাসতে পারে তার জন্য। আর এই যে আমি রোদে তাকাতে পারছিলাম না, আর আমাকে সবারই ব্যাগ, ঝোলা, যত রকম পারে সব জিনিস আমাকে দিয়ে দিয়েছিল। তাই আমি বলছিলাম যে আমাকে রেডি করে দিয়েছে একদম, আর আমি বেরোবো ভিক্ষা করতে। তো কেউ খারাপভাবে নিও না, জাস্ট মজা করে বলছিলাম। আর তারপরে আমার প্রচণ্ড গরম লাগছিল, আমি একটু চুলটা বেঁধে নিচ্ছি, কারণ ফটোশ্যুটের জন্য চুলটা খুলেছিলাম। আর আমি এই সিটকির আগায় ঝিটকি মানে করে নিয়েছি, যেটা আমার মানে সব জায়গায় আগে হেয়ার স্টাইল। আর তারপরে আমরা অনেক কিছু কিনেছি, ওই যে হাতে দেখতেই পাচ্ছ একটু একটু। তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর তার মাঝখানে একটু আড্ডা, ইয়ার্কি এইসবগুলো ছিল। আর তারপরে একটু বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, আমাদের বাস স্ট্যান্ডের বাজারে দাঁড়িয়ে আমরা একটু জুতো কিনছি। আর দিদির এই জুতোটা খুব পছন্দ হয়েছে, এই যে এদিকের, তো এইটাই ও নিয়েছে। তো চলো আজকের মতো এইটুকুই, আর বাজে বকবো না, টাটা। আবার একটা নতুন ভিডিওতে সবার সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা।